আচ্ছা, এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা করব। তো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 4 নম্বর কোশ্চেনটা বলেছে, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তো প্রথমে আমার কাছে কত টাকা ছিল লিখে দিই। আমার কাছে মোট 150 টাকা আছে। এবার আমি খাতা কিনলাম। কত টাকা দিয়ে খাতা কিনেছে? মোট টাকার 0.3 অংশ দিয়ে। তার মানে 150 টাকা এর টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনেছে। তাহলে 150 টাকার 0.3 অংশ মানে কত? কি করে বের করবো? 150 গুণ 0.3। তাহলে গুণটা করে দিই। 3 দিয়ে গুণ করি 0, 3 5 15, 5 হাতে 1, একে 3, একে 4। এদিকে 0 দিয়ে গুণ করলে 3টে শূন্যই। 0, 5, 4, 0 যোগ। এইবার এদিক থেকে এক ঘর পরে পয়েন্ট আছে, তা আমিও এদিক থেকে এক ঘর পরে পয়েন্ট বসাবো এখানে। তাহলে আমি কত টাকা দিয়ে কিনলাম? 45.0 মানে 45 টাকা। 45 টাকা দিয়ে কি কিনলো? খাতা কিনলাম। এইবার আমরা কি করব? আচ্ছা, এই যেটা করলাম, এটা রাফটা কিন্তু তোমরা খাতার সবসময় এই সাইডে করবে, এদিকে করবে, এদিকে না। এবার গল্পের বই কিনলাম। গল্পের বই কিনলাম 150 টাকার 0.4 অংশ। সেম ভাবে করব। 150 গুণ 0.4। তাহলে 150 গুণ 0.4 করলে 0, 4 5 20, 0 হাতে 2, 4 কে 4, 5 6, 0 0 0 0 6 0। এক ঘর পরে এদিক থেকে এক ঘর পরে পয়েন্ট, এদিক থেকে এক ঘর পরে পয়েন্ট দেবো। তাহলে 60.0 মানে 60 টাকা। তাহলে গল্পের বই কিনলাম 60 টাকা দিয়ে। এবার আমার হাতে, এবার কোশ্চেনটা যেটা বলেছে যে আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তো আমার কাছে কত টাকা পড়ে আছে এখন হিসাব করব। আমার কাছে পড়ে আছে সমান সমান টোটাল টাকা ছিল আমার কাছে 150 টাকা। আমি খাতা কিনলাম 45 টাকা দিয়ে, আর বই কিনলাম, গল্পের বই কিনলাম 60 টাকা দিয়ে। তাহলে 150-এর থেকে এই দুটো যোগ করে যদি আমি বিয়োগ করে দিই, তাহলেই আমার কাছে কত টাকা পড়ে আছে এটা পেয়ে যাবো। তো আমার কাছে 45 টাকা পড়ে আছে।